আমার মামারা কখনো আমাদের বাড়িতে দাওয়াত পেত না। আব্বা নিজেই তাদের আসতে নিষেধ করে দিতেন। কখনো কখনো নিচ থেকে এলে বাড়ি বাজার সদাই বন্ধ হয়ে যেত। আব্বা বলতেন, মাসের শেষ, হাতে কোনো টাকা পয়সা নেই, ঘরে যা আছে তা দিয়ে কাজ চালিয়ে দাও। মা কিছু বলতো না, ঘরে যা থাকতো তাই খাইয়ে মামাদের বিদায় করে দিত। যাওয়ার সময় কড়া গলায় শাসিয়ে দিয়ে বলতো, কতবার বলেছি এই বাড়িতে আসবি না, তাও দু একদিন পর পর চলে আসিস কেন? মায়ের কথার জবাবে মামারা মাথা চুলকাতো আর হাসতো। জড়ানো গলায় বলতো, জারিফকে দেখতে আসি। তুমি তো কখনো আমাদের বাড়িতে যাও না। মায়ের নানার বাড়িতে যাওয়ার অনুমতি ছিল না। উৎসব অনুষ্ঠানে দেখতাম মা শুকনো মুখে ঘুরছে, কাজের ফাঁকে ফাঁকে আঁচলে মুখে চোখের পানি মুছছে। মায়ের কষ্ট একটু আধটু বুঝলেও আমার কিছু করার ছিল না। আমি শুধু দেখতাম। মা নিজের হাতে পোলাও কোরমা রাঁধত, যত্ন সহকারে বাড়ির সবার পাতে তুলে খাওয়াতো, তবে নিজে কিছু মুখে তুলতো না। খেতে ইচ্ছে করছে না বলে এড়িয়ে যেত। আব্বার কাছে এসব স্বাভাবিক লাগতো, তিনি কিছুই বলতেন না। মায়েরা 3 ভাই বোন, মা বড়, 2 ছোট ভাই। কতই বা বয়স, একজনের 12, অন্যজনের 15। নানা নেই। ছোট মামা জন্মের পরই নানা মারা গিয়েছে। অভাবের সংসার, 3 নাতি ছেলে মেয়েকে নিয়ে কোনো রকম খেয়ে পড়ে দিন কাটায়। এমন অবস্থায় হঠাৎই দাদা মায়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। স্কুলে যাওয়ার সময় তিনি মাকে দেখেছেন, দেখেই পছন্দ করে ফেলেছেন। অপরূপ সুন্দরী মেয়ে, বিয়েতে তেমন কোনো খরচা করতে হবে না, সংসারের অভাব কিছু কমবে, এইসব ভেবেই বোধহয় নানি বিয়েতে রাজি হয়ে গেলেন। অবশ্য রাজি না হওয়ার কিছু ছিল না। আব্বা সরকারি চাকরি করতেন। দাদার আর্থিক অবস্থা জমিদারের চেয়ে কোনো অংশে কম না। বিশাল বড় বাড়ি, বাড়ির পেছনে 4 বিঘে জায়গা জুড়ে পুকুর, সামনে ফুলের বাগান, 2টো গাড়ি আছে, নিজেদের ব্যবসা আছে। এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। পাড়া প্রতিবেশী সবাই মায়ের ভাগ্যের তুমুল প্রশংসা করল। সবাই এমন রাজকোপাল নিয়ে জন্মায় না। বিয়ের পর মা এই বাড়িতে এসে উঠল। বনেদি বাড়ির বনেদি নিয়ম নীতি। দাদা সবাইকে এমন দেখালেন যে তিনি খুব অসহায় একটা মেয়েকে ছেলের বউ করে নিয়ে এসেছেন। সমাজের মহানুভব মানুষের তালিকায় তার নাম সবার উপরে থাকা উচিত। তবে এই কথা সত্যি, মায়ের বিয়েতে নানির 1 পয়সাও খরচ হয়নি। দাদা নিজে সব কেনাকাটা করে দিয়েছেন। বিয়ের দিন 2-4 জন বরযাত্রী খাওয়ার আয়োজন ছিল। তিনি বিয়ের আগের দিন রাতে লোক পাঠিয়ে বাজার সদায় পাঠিয়ে দিয়েছিলেন। এমনিভাবে দাদা সবার কাছে মহান মানুষ হয়ে রইলেন। আব্বা অল্প বয়সী অনবদ্য সুন্দরী একটা মেয়েকে নিজের বউ হিসাবে পেলেন। নানি খরচাপাতি ছাড়া এই বাড়িতে মেয়ে বিয়ে দিতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলেন। সব কিছুর মাঝে মা খুব বিপদে পড়ে গেলেন। বিয়ের কয়েক মাসের মাথায় তার বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল। পরে যদি মা এই বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে ভাইদের হাতে দিয়ে আসে। গরিবের স্বভাব নাকি কখনো বদলায় না। নানি প্রায় 2 মামাকে নিয়ে মাকে দেখতে আসতেন। বাবা একদিন মাকে ডেকে নিষেধ করে দিলেন, রোজ রোজ ফকির মিসকিনদের মতো এই বাড়িতে আসার কি আছে? মেয়ে শ্বশুর বাড়ি রোজ রোজ আসার কোনো জায়গা না। দুঃখে অপমানে নানি আর এখন আমাদের বাড়িতে আসেন না। মামারা আসে, আমাকে দেখতে আসে। মামাদের সাথে আমার বয়সের তেমন ব্যবধান নেই। তারা আমার মাথায় করে রাখে, আদর করে, লুকিয়ে লুকিয়ে এটা ওটা এনে খাওয়ায়। এই তো 2 দিন আগেও ছোট মামা এসেছিলেন। লাল রঙের নাম না জানা কতগুলো ফল আমার হাতের ভেতরে দিয়ে বলল, কেউ দেখার আগে খেয়ে ফেলো, দারুণ মিষ্টি, টক মিষ্টি। এর আগে বড় মামা একটা খেলনা কিনে দিয়েছিল, আব্বা দেখার পর ফেলে দিয়েছেন। কড়া গলায় বলেছেন, এত দামি খেলনা থাকতে এসব বাজে জিনিস দিয়ে খেলতে হবে কেন? কত দাম এই খেলনার, 10-20 টাকার ফুটপাতে কিনতে পাওয়া যায়। আব্বার কথা ভুল, 10-20 টাকার এই খেলনা কিনতে পাওয়া যায় না। বড় মামা 230 টাকা দিয়ে খেলনাটা কিনেছেন। গাছে উঠে নারিকেল সুপারি পেরে টাকা জোগাড় করেছেন। মামা মায়ের কাছে সব স্বীকার করেছিল, আমি তখন শুনেছি, কিন্তু আব্বা শুনেননি। বারবার বলার পরেও হাত থেকে খেলনাটা নিয়ে পুকুরে ছুঁড়ে ফেলেছেন। প্রতিদিন গোসলের সময় আমি ওই খেলনাটা খুঁজি, পাই না। তখন আমার খুব কান্না আসে, চোখ জ্বালা করে। আজ আমাদের বাড়িতে অনুষ্ঠান, দাদার মায়ের নামে মিলাদ, বেশ কয়েকজন এতিম খাওয়ানো হবে। আব্বা সমস্ত বাজার সদাই নিয়ে বাড়ি ফিরতে মা তার কাছে গেল, নরম গলায় বলল, মারুফ ফিরোজকে আসতে বলবো কেন? ওদের আসতে বলবে কেন? না মানে বাড়িতে তো মিলাদ, এতিমদের খাওয়ানো হবে। ওরা তো এতিমই। আব্বা মায়ের উপর চিৎকার করে বলল, হ্যাঁ, তোমার ভাইয়েরা আমার বাড়িতে এতিমের খাওয়া খেতে আসবে? লোক সমাজে আমার মান সম্মান রাখবে না, তাই না? মানে আর কি বলবো, তোমার কি কোনো মান সম্মান নেই? ঘরে ঢুকতেই মেজাজটাই খারাপ করে দিলাম। আব্বা বেরিয়ে গেলেন। আমি টিপে টিপে মায়ের কাছে গিয়ে বসলাম। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। অস্পষ্ট গলায় কিছু বলল কিনা ঠিকমতো বুঝতে পারলাম না। মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম, মা আমাদের পছন্দ করেন না কেন? কিছু না বাবা, এমনিতেই। তোমার মায়ের তেমন কোনো পরিচয় নেই, খুব বেশি লেখাপড়া শিখিনি, যাওয়ার মতো কোনো জায়গাও নেই।
খুব ভীত স্বভাবের, তার পায়ের নিচে মাটিও শক্ত না। তাই তো আমার পরিচয়ে তোমার মামারা এই বাড়িতে আসতে পারে না। মায়ের কথাগুলো কঠিন মনে হলো, সবটুকু বুঝতে পারলাম না, তবে খুব বড়সড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি মামাদের এই বাড়িতে দাওয়াত দেব, নিজের টাকায় বাজার করে আনবো, তাহলে আর কেউ কিচ্ছু বলতে পারবে না। দাদা আমায় খুব স্নেহ করেন, তার কাছ থেকে অনুমতি পাওয়া সহজ হবে। দাদা বলে দিলে আব্বা আর না করতে পারবেন। বাড়িতে ভালো কিছু রান্না হলে মা সেই সব ছুঁয়েও দেখেন না, অস্পষ্ট স্বরে কাঁদেন। হয়তো তার নিজের ভাইদের কথা মনে পড়ে। মামারা কখনো এত ভালো খাবার খেতে পায় না। নানির বয়স বেড়েছে, তিনি আর আগের মতো কাজকর্ম করতে পারে না। আব্বা কখনো তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করে না। ঈদ এলে দু একটা কাপড় কিনে দেন, এতটুকুই। মামাদের দাওয়াত দিলে নিশ্চয়ই মা খুব খুশি হবে, তখন আমরা সবাই একসাথে বসে খাবো। মায়ের মুখে শুনেছিলাম, ভালো কাজের নিয়ত করলে আল্লাহ সত্যিই একটা ব্যবস্থা করে দেন। কথাটা সত্যি, আল্লাহ আমাকেও একটা ব্যবস্থা করে দিলেন। ঈদ উপলক্ষে মহল্লার বাচ্চাদের দিয়ে একটা প্রতিযোগিতা হবে, প্রথম পুরস্কার ৩,০০০ টাকা। এই টাকা পেতে হলে অনেকগুলো ধাপে জিততে হবে। এক বুক আশা আর মন ভরা নিয়ে প্রতিযোগিতায় নাম দিলাম। সবাই ভীষণ উৎসুক। সাদা খামে মোড়ানো ৩,০০০ টাকা হাতে পেয়ে আমার চোখে পানি এসে গেল। দাদা খুব গর্ব করে বলেছিলেন, সবাই দেখো, আমার দাদাভাই মহল্লার সবাইকে হারিয়ে দিয়েছে। দাদা হাসছেন। বাড়ি ফিরেও আমায় নিয়ে অনেক কথা হলো। দাদা আমাকে তার কাছে ডেকে বলল, দাদু ভাই, তুমি এই টাকা দিয়ে কি করতে চাও? বাজার করব, গোস্ত কিনবো, মাছ কিনবো। তাই? তাই এসব কে খাবে? মামারা। দাদু, আমি মামাদের দাওয়াত দিতে চাই। আব্বা কিছু বলতে যাচ্ছিলেন, দাদা তাকে থামিয়ে দিলেন। যথাসম্ভব স্বাভাবিক গলায় বললেন, ঠিক আছে, তোমার মামাদের আসতে বলো, তাদের নিয়ে না হয় বাজারে যাব। পরের দিন সকাল হতে মামারা এলো। নানিও তাদের সাথে এসেছেন। দাদা নিজে নানিকে আসতে বলেছেন। ঘরে ঢুকে বড় মামা আমায় কোলে তুলে ঘোরাতে শুরু করলেন। ঝলমলে গলায় বলল, প্রতিযোগিতার কথা আগে বলবি তো? বললে আমরাও দেখতে আসতাম। কিভাবে তুই সবাইকে পেছনে ফেলে একদম ফার্স্ট হয়ে গেলি? মা হাসি মুখ করে বলল, যদি হেরে যায় তাই আগে থেকে বলেনি। মায়ের হাসি খুব সুন্দর। শেষবার মাকে কবে এত সুন্দর করে হাসতে দেখেছি মনে করতে পারছিলাম না। দাদার সাথে গিয়ে বাজার করে নিয়ে এসেছি। আব্বা বাড়িতে নেই, কি একটা কাজে বাইরে গিয়েছেন। আব্বা থাকলে খুব ভালো হতো, সবাই মিলে একসাথে বসে খেতাম। দীর্ঘশ্বাস ফেলে মামাদের সাথে খেলতে আরম্ভ করলাম। আব্বা বাড়িতে নেই, পুকুরে ঝাপাঝাপি করলে আজ আর কেউ রাগ করবে না। রান্না শেষ হতে হতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল। মা অনেক যত্ন নিয়ে সমস্ত রান্না শেষ করেছে। দুপুরে খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, দেরি না করে খেতে বসে গেলাম। মা খাবার বেড়ে দিলেন। কোমল গলায় বলল, যার যা লাগবে বলবি, মুখ বুজে থাকবি না কিন্তু। আমি বললাম, মা তুমিও আমাদের সাথে বসো। জীবনে প্রথমবারের মতো মা সবার সাথে খেতে বসলো। নিজের পাতে গোস্তর টুকরো তুলে নিয়ে বলল, গোস্ত অনেক ভালো সেদ্ধ হয়েছে। মায়ের চোখের পানি, সেই চোখে পানি লুকানো আপ্রাণ চেষ্টা করছে, পারছে না। মায়ের ভাবসাব আমি বুঝতে পারি না। এখন এখানে কান্নার কি আছে? হাত মুখ ধুয়ে মায়ের কোলের কাছে গিয়ে বসলাম। বিরক্ত মুখে বললাম, তুমি তখন কাঁদছিলে কেন? মা আমাকে জড়িয়ে ধরলো, অসম্ভব কোমল গলায় বলল, সব খুশি তো হাসিতে প্রকাশ করা যায় না বাবা। মাঝে মধ্যে খুব বেশি খুশি হলেও মানুষের চোখের পানি চলে আসে। আমি একটু হাসার চেষ্টা করলাম। মাঝে মধ্যে মা অনেক কঠিন কথা বলে, আমি সেই সব কথার মানে বুঝতে পারি না। তখন নিজেকে কেমন অসহায় লাগে। একদিন মাকে খুব করে বকা দিতে হবে, সেই কেন এত কঠিন কথা বলে। মা আমাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলেন, ফিসফিস করে বললেন, জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত হলো প্রিয় মানুষদের তৃপ্তি সহকারে খেতে দেখা। মায়ের এই কথাটা আমি বুঝলাম, ছড়িয়ে গেল। অদ্ভুত রকমের ভালো লাগা সারা শরীরে ছড়িয়ে গেল, ভিজে উঠল চোখ। প্রিয় মানুষদের খুশি করতে পারলে এত ভালো লাগে কেন? মায়ের এই কথাটা আমি বুঝলাম। ধন্যবাদ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।